সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট মানে সাবজেক্ট, ভার্ব মানে ক্রিয়া, আর এগ্রিমেন্ট মানে হচ্ছে গিয়ে মিল করা। তার মানে সাবজেক্ট এবং ভার্বের কি করা? মিলকরণ। সাবজেক্ট এবং ভার্বের বিষয়টা হচ্ছে গিয়ে এই যে দেখো, এই কথাটাই মনে রাখবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট সিঙ্গুলার। সাবজেক্ট কি? সিঙ্গুলার। বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটাও কি হবে? ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার। এরপরে দেখো, যদি বাক্যের সাবজেক্টটা যদি প্লুরাল হয়, কি হয়? প্লুরাল হয়। বাক্যের সাবজেক্টটা যদি প্লুরাল হয়, তাহলে আমাদের ভার্বটাও নিতে হবে প্লুরাল। এটাই হচ্ছে গিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা। এখন সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল আমরা বুঝি। সিঙ্গুলার মানে একজন, প্লুরাল মানে একাধিক। আমি যদি বলি বয়, বয়টা কি? সিঙ্গুলার। যদি বলি বয়েজ, প্লুরাল। সাবজেক্ট আমরা সিঙ্গুলার প্লুরাল বুঝি, ঠিক আছে? গার্ল সিঙ্গুলার, গার্লস সিঙ্গুলার প্লুরাল। আমি যদি বলি স্টার মানে তারা, সিঙ্গুলার, স্টার্স প্লুরাল। মানে নর্মালি যে কোনো একটা নাউনের পিছনে যদি আমি এস যুক্ত করে দিই, তাহলে সেটা প্লুরাল হয়ে যায়, ঠিক আছে? ক্যাপ, যেমন আমি বললাম ক্যাপ, এই যে দেখো আমি বললাম ক্যাপ, সিঙ্গুলার। ক্যাপস প্লুরাল। এইরকম যে কোনো নাউনের পিছনে যদি আমি এস যুক্ত করে দেই, তাহলে সেটা সিঙ্গুলার থেকে কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। কিন্তু ভার্বের ক্ষেত্রে কিভাবে আমরা সিঙ্গুলার প্লুরাল চিনব? আমরা তো বলেছি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল। তাহলে এখন আমি সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল বুঝলাম, কিন্তু ভার্বটা কিভাবে বুঝবো? কোন ভার্বটা সিঙ্গুলার আর কোন ভার্বটা প্লুরাল? একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে বুঝো। এই যে আমরা বলেছি ভার্ব এর সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার শব্দে এস আছে, সিঙ্গুলার শব্দে যেহেতু এস আছে, তার মানে যেই সকল ভার্বের শেষে এস থাকবে সেগুলাই সিঙ্গুলার। যেই সকল ভার্বের শেষে এস থাকবে সেগুলাই, যেমন আমি বললাম গোজ, এই যে দেখো এস আছে, তার মানে এটা সিঙ্গুলার। আমি বললাম ইটস, এই যে দেখো এস আছে, মানে সিঙ্গুলার। আমি বললাম ইজ, এই যে দেখো এস আছে, সিঙ্গুলার। আমি বললাম হ্যাজ, দেখো কি আছে, আমি বললাম ডাজ, মানে সিঙ্গুলার। এইরকম যতটা ভার্বের পিছনে আমরা এস যুক্ত করব সেগুলা সিঙ্গুলার। সেগুলা যেই সকল ভার্বের শেষে এস থাকবে সেগুলাই, যেই সকল ভার্বের শেষে এস থাকবে সেগুলাই সিঙ্গুলার, ঠিক আছে? আর যেগুলার পিছনে এস থাকবে না, যেমন ধরো আমি বললাম গো, এটা প্লুরাল। ইট প্লুরাল, হ্যাঁ, হ্যাভ প্লুরাল, হ্যাড প্লুরাল। তারপরে মনে করো আরো অনেক ভার্ব যেগুলা এস নাই, সেগুলা প্লুরাল। তবে আসলে প্লুরাল 100% প্লুরাল বলা যায় না, ওইগুলো আবার কিছু সিঙ্গুলারের কাজ করে। তবে মেইন পয়েন্টটা হচ্ছে যেই সকল ভার্বের শেষে এস থাকবে সেগুলাই সিঙ্গুলার। কারণ আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথাটাই হচ্ছে বাক্যের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও দিতে হবে সিঙ্গুলার। সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটাও দিতে হবে প্লুরাল। এটাই আমাদের ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? এই জন্য আমাদেরকে সিঙ্গুলার এবং প্লুরাল বিষয়গুলো বুঝতে হবে। এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে, আমরা কিন্তু টেন্স পড়েছি, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানের মধ্যে, বইয়ের মধ্যে সুন্দরভাবে একটা কথা লেখা থাকে, যেই সকল বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে এই যে দেখো, বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের শেষে কি যুক্ত করতে হবে? এই জায়গা থেকে আমরা বলতে পারি এই বাক্যের ভার্বের শেষে যদি এস 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 এরকম এস থাকে, তাহলে বুঝতে হবে সেগুলা হচ্ছে গিয়ে সিঙ্গুলার।
আচ্ছা এখন আমাকে বলো, এই যে দে, এই দে এর পরে ইজ হবে না এম হবে না আর হবে? তো যেহেতু দে, সাবজেক্টটা যেহেতু প্লুরাল, তাহলে আমরা এই যে দেখো সিঙ্গুলার ভার্ব নিতে পারবো না, নিতে হবে প্লুরাল ভার্ব। ঠিক আছে, এখন দের পরে ইজ দিলে ইজ তো সিঙ্গুলার। দেখো আমি বললাম ওকে, এখন দেখো বললাম সামিয়া হ্যাজ বা হ্যাভ এ পেন, কোনটা হবে? হ্যাভ হবে না হ্যাজ হবে? সামিয়া এনো মানুষ কয়জন? একজন, সিঙ্গুলার না? তাহলে বাক্যে সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব, এই যে দেখো আমরা বলেছি যেটার পিছনে এস আছে, ভার্বটা হবে সিঙ্গুলার। বাক্যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার। এখন বলো, এখন কি হবে? সিঙ্গুলার, এই ইজ হবে না আর হবে? এখানে কি হবে? ইজ হবে না আর হবে? কেন ইজ কেন হবে? আর কেন? এই তো ওয়ান 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 মানে, ওয়ান মানে কয়জন? ওয়ান মানে কয়জন? একজন। ওয়ান মানে একজন। ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমাদের বন্ধুদের মধ্যে একজন, আমার বন্ধুদের একজন। একজন কয়জন? তাহলে একজন রে বুঝাইতেছে, একজন বুঝাইলে কি আর হবে? ইজ হবে। বাক্যে সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্বটাও আমার নিতে হবে সিঙ্গুলার। এটাই হচ্ছে মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বিষয়। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ ডক্টর, এইটা বলো এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাভ অথবা হ্যাজ এ লট অফ প্রবলেমস, এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? কেন? এই পিপল, পিপল মানে জনগণ, জনগণ কি একজন? জনগণ কি একজন? না, প্লুরাল, অনেক, প্লুরাল, এটা প্লুরাল। যেহেতু সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব তো, এটা তো সিঙ্গুলার ভার্ব, এটা নিলে হবে? এটা নেওয়া যাবে না, নিতে হবে হ্যাভ। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বিষয়টা বুঝছি আশা করি।